ব্রিটিশ হাই কমিশনের আমাদের সাক্ষাতে এবং আলোচনার মধ্যে যেটা ছিল প্রধানত বাংলাদেশের যে শেখ হাসিনার যাওয়ার পরে বর্তমান প্রেক্ষাপট কি এবং সামনের দিকে আমরা কোথায় যাচ্ছি সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আলোচনা এসেছে। কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আলোচনা। তারপরে বাংলাদেশের সাথে ইউকের যে ব্যবসায়িক সম্পর্কটা, বিনিয়োগ, ব্যবসা বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে বাংলাদেশের সাথে ইউকের যে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের বাইরেও যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার হয়েছে, ইউকে একটা বড় অংশ জানেন, অনেকের নামও আসছে, এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা সম্বন্ধে সহযোগিতার কথা আলোচনা হয়েছে এবং ইউকের পক্ষ থেকে তারা সার্বিক সহযোগিতা ঘোষণা করেছে। লাইক আমাদের ইউর অ্যাম্বাসেডর বলেছেন, অ্যাম্বাসেডর বলেছেন। এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা নির্বাচিত সরকারের যাওয়া এবং একটি জবাবদিহি সরকার বাংলাদেশে আসার ব্যাপারে তাদের জানতে চেয়েছে যে কোনো কারণে করা সম্ভব এ বিষয়ে তারা জানতে চেয়েছেন। এবং আমাদের পক্ষ থেকে যেটা স্বাভাবিকভাবে যে পুরো আন্দোলনে যে হতাহত হয়েছে, শুধুমাত্র এই বিগত দিনে যে ছাত্র আন্দোলনে হতাহতের যে সংখ্যা এবং তার ব্যাপারে সেটার উপর আলোচনা হয়েছে এবং 15-16 বছরে যে আমাদের মিথ্যা মামলার বিষয়গুলো আলোচনা এসেছে এবং পরিপ্রেক্ষিতে যে বিচারের বিষয়টা সেটাও আলোচনা হয়েছে। যে আন্তর্জাতিক জাতিসংঘের পক্ষ থেকে যে ডেলিগেশন আসছে, এই বিষয়টা কিভাবে আমরা অ্যাড্রেস করছি এবং দেশের মধ্যেও বিচারের বিষয়টা শুনতে তারা জানতে চাইছে। আর এটা জাতীয় ভাবে বিচারটা আছে, এটা তো যারা ইত্যাদির সাথে বিরোধী নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের বিচারের বিষয়টা আছে। তারপরে বাংলাদেশে একটা জাতীয় ঐক্যের ব্যাপার, যে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের ব্যাপার, যে তারপরে যারা এর মধ্যে জড়িত ছিল তাদেরকেও কিভাবে আমাদের জাতীয় ঐক্যের মধ্যে আনা যায় আগামী দিনে দেশ গড়ার জন্য। না, জাতিসংঘের বিচারের বেলায় তো সকলে একমত, কারণ জাতিসংঘের বিচার মানে জাতিসংঘের একটা তদন্ত টিমের রিপোর্টের ভিত্তিতে যে বিষয়গুলো উঠে আসবে সেটাও তো বিচারের জন্য একটা সহায়ক ভূমিকা পালন করবে এবং তারা তো সেই রিপোর্টটা একটা ফাউন্ডেশনের মতো কাজ করবে। তার ভিত্তিতে এটাকে যে তাদের রিপোর্টের পরিপ্রেক্ষিতে সামনের দিকে আমাদের জন্য এগিয়ে যাওয়া তো অনেক সহজ হবে। আর এটা একটা নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে যে বিষয়গুলো উঠে আসবে সেটার উপর ভিত্তি করে আমরা আগামী দিনে কিভাবে বিএনপির পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো স্বাভাবিকভাবে জাতিসংঘের যে তদন্ত টিম আসবে, আমরা যদি তাদের সাথে যখন করবো সেগুলো আলোচনায় আসবে স্বাভাবিকভাবে। না, নির্বাচন এটা তো রাজনৈতিক দলগুলোর বিষয়, এগুলো তো অন্য কারো সিদ্ধান্ত নেই। রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত, একজন জনগণের ভোটে যারা জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারা দেশের দায়িত্ব নেবে, তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। বিগত দিনে যেটা ছিল না, জনগণের কাছে জবাব দিয়ে থাকবে, যেটা বিগত দিনে ছিল না। এটাই হচ্ছে মূল কথা, যে জনগণের আমরা মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা বলে আসছি না, তো মালিকানা তো তাদেরকে ফিরিয়ে না দিলে তারা কিভাবে নির্বাচিত সরকার গঠিত করবে? তারা তো মালিকানা ফিরে পেতে হলে তার ভোটাধিকার প্রয়োগ করতে হবে, তার পছন্দ মতো সংসদ সদস্য নির্বাচন করবে কিংবা অন্য সদস্য নির্বাচন করবে, তারা সরকার গঠন করবে,
যারা গঠন করবে তারা জাতির কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। এটাই তো গণতন্ত্রের মূল মন্ত্র, তাই না? এই বিষয়গুলো নিশ্চিত করার ব্যাপারে সকলের তো আগ্রহ আছে, তাদেরও আগ্রহ আছে, আর আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা এই বিষয়ে কাজ করছি।